একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন, বলেছেন প্রধান উপদেষ্টা। এদিকে স্টারলিংক চালু করার কারণ জানালেন প্রেস সচিব। এবং আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ। সর্বশেষ জানাবো, নাহিদের পদত্যাগের পর সার্জিস বললেন, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একজন হজযাত্রীও যেন ভোগান্তির শিকার না হন, বলেছেন প্রধান উপদেষ্টা। হজযাত্রাকে সহজ, সুন্দর ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে হজযাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পবিত্র হজ পালন সহজ করার জন্য মহান আল্লাহ আমাদের সবাইকে একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগ যেন আমরা সর্বোচ্চ কাজে লাগাই। একজন হজযাত্রীও যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে প্রচেষ্টা থাকতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এই নির্দেশ দেন। দেশে লাইসেন্সপ্রাপ্ত হজ এজেন্সির সংখ্যা ১,২৭৫টি। এর মধ্যে হজ কার্যক্রমের জন্য যোগ্য এজেন্সি ৯৪১টি, হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সি ৭৫৩টি ও লিড এজেন্সি ৭০টি। এই এজেন্সিগুলোর দায়িত্ব কি হবে সেটা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে বুকলেট আকারে ও অনলাইনে প্রকাশের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকারের দায়িত্ব হলো এজেন্সিগুলোর দায়িত্ব পালন যেন সঠিকভাবে হয় তা নিশ্চিত করা। দায়িত্ব পালন না করলে কঠোর ব্যবস্থা নেওয়া। পুরো হজ প্রক্রিয়া হতে হবে সহজ ও স্পষ্ট। সরকারের দায়িত্ব কি, এজেন্সির দায়িত্ব কি, এসব সুস্পষ্টভাবে লিখিত থাকতে হবে। ডক্টর ইউনূস বলেন, কেউ হারিয়ে গেলে, অসুস্থ হয়ে পড়লে, লাগেজ হারিয়ে গেলে বা অন্য কোনো ধরনের সমস্যায় করণীয় কি, কাকে জানাবেন, এটার সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে। হজযাত্রীদের প্রত্যেকের কাছে এই বুকলেট দিতে হবে। নারী ও শিশুদের ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দিয়ে পদক্ষেপ কি নেওয়া হবে সেটাও উল্লেখ থাকতে হবে। সরকার প্রধান বলেন, দেশেই একটি হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করতে হবে, যাতে করে বাংলাদেশে বসেই সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে সেবা নিশ্চিত করা যায়। কল সেন্টারে যেসব অভিযোগ আসবে সেগুলো এখান থেকে যেন সঙ্গে সঙ্গে মনিটরিং করা যায়। একটি ওয়েবসাইট করে দিতে হবে যেখানে হজযাত্রীরা সবাই যুক্ত থাকবে। তারা তাদের অভিযোগ জানাতে পারবে। কেউ হারিয়ে গেলে সেই ওয়েবসাইটের মাধ্যমে তার লোকেশন খুঁজে পাওয়া যাবে। ভবিষ্যতের কর্মপরিকল্পনা ঠিক করার জন্য কল সেন্টারে কী ধরনের অভিযোগ আসছে সেগুলো মনিটরিং করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বলেন, কী ধরনের অভিযোগ আসছে সেগুলো লিপিবদ্ধ করে ফেলতে হবে। এর মধ্যে কতগুলো সুরাহা হলো, কতগুলো হলো না সে তথ্য থাকতে হবে। এই অভিযোগগুলো যেন পরের বছর না আসে সেজন্য আলোচনা করে সঠিক পদক্ষেপ নিতে হবে। একই সাথে কোনো এজেন্সির দায়িত্ব পালন না করলে তার লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। স্টারলিংক চালু করার কারণ জানালেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে ইলন মাস্কের স্টারলিংক চালু করার মূল কারণ হলো ইন্টারনেট অনলাইন সেবা বন্ধ করার ব্যবসা চিরতরে রোধ করা। মঙ্গলবার তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি লিখেছেন, শেখ হাসিনার একনায়কতন্ত্র তার ১৬ বছরের শাসনামলে বেশ কয়েকবার ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল। শফিকুল আলম বলেন, বিক্ষোভ দমন বা যে কোনো বড় বিরোধী আন্দোলন দমন করার জন্য ইন্টারনেট বন্ধ করা স্বৈরশাসকদের একটি প্রিয় হাতিয়ার। তিনি বলেন, বন্ধ রাখার এই প্রক্রিয়ায় লাখ লাখ ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রেস সচিব বলেন, এ কারণে কেউ কেউ চিরতরে তাদের চুক্তি ও চাকরি হারিয়েছেন। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমনের অর্থ হলো ভবিষ্যতের কোনো সরকার ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করতে পারবে না। তিনি বলেন, বিপিও ফার্ম, কল সেন্টার এবং ফ্রিল্যান্সাররা আর কখনো ইন্টারনেট বন্ধ রাখার কোনো নতুন প্রচেষ্টার কারণে ক্ষতির শিকার হবেন না। আনিসুল হকের ১৪০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২৭টি ব্যাংক হিসাবে থাকা ১৪০,১৭,৮,০৫০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। আবেদনে বলা হয়, আনিসুল হকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ অর্থ উত্তোলনের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করায় মামলা দায়ের করা হয়। তিনি অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র বিক্রয়, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন। এ কারণে তার নিজ ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন। তার ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা না গেলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না। এতে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালত আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
নাহিদের পদত্যাগের পর সার্জিস বললেন, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম। তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। মঙ্গলবার দুপুরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে নাহিদ ইসলামকে ট্যাগ করে এই স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে সার্জিস বলেন, এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তড়িপার, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। ৫০ মিনিটে সার্জিসের স্ট্যাটাসে প্রায় ৮৩,০০০ রিয়্যাক্ট এবং প্রায় ৫,৫০০ কমেন্ট পড়েছে। তার কমেন্টে বেশিরভাগ আইডি থেকে নাহিদ ইসলামকে রাজপথে স্বাগতম জানানো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলে আহ্বায়ক হিসেবে থাকার কথা রয়েছে নাহিদ ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা বিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর ৩ দিনের মাথায় ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারে উপদেষ্টা হন নাহিদ ইসলাম।